আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম। আজকের হচ্ছে আমরা জানবো কনসেপ্টস অফ কম্পিউটার প্রোগ্রামিং এবং বেসিক পাইথন সম্পর্কে। এটা বেসিক্যালি আমাদের আ ১ম শ্রেণীর ছাত্রছাত্রীদের ৬ষ্ঠ অধ্যায়ের জন্য বেসিক্যালি আমরা শুরু করি বা স্টার্ট আপটা এখান থেকেই হয়। পরবর্তীতে এটা বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লার্ন করার জন্য আমাদের কাজে লাগবে। সো আমরা যদি দেখি যে আমাদের স্টার্টআপটা কোন জায়গা থেকে হয়। সো ফার্স্টে উই উইল নো দ্যাট হোয়াট ইস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে আমরা বেসিক্যালি ডেভেলপ করা হয় এবং ডিজাইন করা হয় যে যাতে আমরা কোন ধরনের প্রোগ্রাম লিখতে পারি। এটা বেসিক্যালি বিভিন্নভাবে আমাদের একসাথে হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ এ রূপান্তরিত হয়। যেহেতু আমরা এগুলো বিভিন্ন ল্যাঙ্গুয়েজে লিখি। সো দেখা যায় ল্যাঙ্গুয়েজ থেকে হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ বা মেশিন কোডে রূপান্তরিত হয় ২ টা জিনিসের মাধ্যমে। একটা হচ্ছে কম্পাইলার, অতঃপর হচ্ছে এটা ইন্টারপ্রেটারের মাধ্যমে করা হয়। সো আমাদের নরমালি হচ্ছে আ প্রোগ্রামিং এর অনেকগুলা টাইপস আছে। সো আমরা যেমন হচ্ছে আমরা একটা বলি হচ্ছে লো লেভেল ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে, একটা মিড লেভেল ল্যাঙ্গুয়েজ আর একটা হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। সো লো লেভেল ল্যাঙ্গুয়েজে আমরা যে বাইনারি কোডগুলা দেখি 0-1 এর যে কোডগুলা থাকে এবং মেশিন ল্যাঙ্গুয়েজকে আমরা রাখি। মিড লেভেল ল্যাঙ্গুয়েজে নরমালি আমরা সি, সি প্লাস প্লাস এবং অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ হলো রাখি। এবং হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজে COBOL, PASCO, পাইথন এবং জাভাকে আমরা কনসিডার করি। যদিও এর বাইরে আরো অনেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে। সো পাইথনে আর যে জিনিসটা আমরা জানি সেটা হচ্ছে খুবই একটা সিম্পল এবং এখানে আ আমরা হচ্ছে বিভিন্ন ধরনের অনেকগুলা যেই রুলস ফলো করতে হয় এগুলো খানিকটা কম। আচ্ছা পাইথনে সি বা সি প্লাস প্লাস অনেক বেশি সেটা অনেকটা কম এই জায়গায়। এটা কাইন্ড অফ ইজি টু ডু এবং এটা অনেক বেশি সিম্পল। সো এটা এই জিনিসগুলো আমরা এই যে বিভিন্ন ধরনের জিনিসগুলো আমরা ইউজ করি তার মধ্যে হচ্ছে পাইথনকে আমরা ওয়েব ডেভেলপমেন্টে, ডাটা সায়েন্সে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং অটোমেশন এর বেশিরভাগ ক্ষেত্রে ইউজ করা হয়। এবং জাভাস্ক্রিপ্টে দেখা যায় বেশিরভাগ সময় বিভিন্ন ওয়েব ডেভেলপমেন্টে গিয়ে বিভিন্ন ইন্টারেক্টিভ এলিমেন্ট করার জন্য যেমন আমাদের অ্যানিমেশনস আছে বা হচ্ছে বিভিন্ন ধরনের আ ওয়েব ডেভেলপমেন্টের সময় বিভিন্ন পেজের যে ট্রানজিশন গুলো আছে ওগুলোর জন্য অনেক সময় আমরা জাভাস্ক্রিপ্ট ইউজ করি। আর জাভা হচ্ছে গিয়ে একটা অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ যেটা আমরা নরমালি বিভিন্ন অ্যাপ্লিকেশন তৈরিতে ব্যবহার করি এবং অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস তৈরিতে ব্যবহার করে থাকি। সি এবং সি প্লাস প্লাস এটা হচ্ছে মিড লেভেল ল্যাঙ্গুয়েজের মধ্যে ইউজ করি যেটা আমরা সিস্টেম প্রোগ্রামিং, গেম ডেভেলপমেন্ট এবং হাই পারফরম্যান্স অ্যাপ্লিকেশনস এর জন্য ইউজ করি। আর পিএইচপি সচরাচর সার্ভার সাইড স্ক্রিপ্টিং এক ধরনের হচ্ছে সার্ভার সাইড স্ক্রিপ্টিং এর জন্য আমরা ইউজ করি ওয়েব ডেভেলপমেন্টে পিএইচপি টা ইউজ করি। পিএইচপি ফুল মিনিং হচ্ছে গিয়ে প্রিপ্রসেসর, হাইপারটেক্সট প্রিপ্রসেসর। সো আ দিস আর দ্য ডিফারেন্স বিটুইন কম্পাইলার এন্ড ইন্টারপ্রেটার। এটা আমরা বেসিক্যালি এর থেকে বেশি বেটার হয় যদি আমরা এটা যেমন আমাদের এই জায়গাতে আমাদের কম্পাইলার আর ইন্টারপ্রেটার সম্পর্কে কিছুটা লেখা আছে। এই যে কম্পাইলার আর ইন্টারপ্রেটার। কম্পাইলার বেসিক্যালি কি? কম্পাইলার হচ্ছে কম্পিউটারে থাকা প্রোগ্রাম ভাষার রূপান্তর ব্যবস্থা বা অনুবাদক প্রোগ্রাম আ যা ২ রকমের হতে পারে। একটা হচ্ছে গিয়ে আমরা বলছি কম্পাইলার যেমন এই যে এখানে কম্পাইলার সম্পর্কে লেখা আছে। কিছু রূপান্তর ব্যবস্থা আমরা যতগুলো নির্দেশ দিব, যদি নির্দেশগুলো নির্ভুল হয়, তাহলে সবগুলো নির্দেশ একসাথে মেশিন কোডে রূপান্তরিত করবে। সো কম্পাইলার এর ক্ষেত্রে যারা আমরা একটা প্রোগ্রাম লিখি, লেটস সে এটা 3 or 4 লাইনের প্রোগ্রাম, সেক্ষেত্রে সে পুরা প্রোগ্রামটাকে এট a টাইম হচ্ছে গিয়ে কম্পাইল করে। অর্থাৎ সে লাইন বাই লাইন কম্পাইল করে না, সে পুরো প্রোগ্রামটাকে কম্পাইল করে এট a টাইম। আবার যদি আ দেখা গেছে হচ্ছে গিয়ে যেমন হচ্ছে আর যে সফটওয়্যার রূপান্তর করলো সেই রূপান্তরের প্রোগ্রামটাই হচ্ছে কম্পাইলার। অর্থাৎ কম্পাইল করা বেসিক্যালি বোঝাচ্ছে হচ্ছে একসাথে আমরা এট a টাইম অনেকগুলা নির্দেশকে একসাথে কম্পাইল করি। যেমন আমার ধরেন কোন কোড আছে হচ্ছে গিয়ে ৫০ বা ৬০ লাইনে সে একসাথে হচ্ছে সেটাকে কম্পাইল করবে বা হচ্ছে সবগুলো নির্দেশকে একসাথে চেক করবে। কম্পাইলারের কাজ বেসিক্যালি মেশিন কোডে রূপান্তর করে এখানের মধ্যে এমন কোন ভুল আছে কিনা সেটাও চেক করা। আর যদি কোথাও ভুল পাই তাহলে সে সেটাকে রূপান্তর করবে না, ওটাই অবস্থায় থেকে যাবে। সো সেটার জন্য একটা সিম্পল হচ্ছে কি প্রোগ্রাম লেখা থেকে সরাসরি কম্পাইলার থেকে মেশিন কোডে রূপান্তর। ইন্টারপ্রেটার এর মধ্যে কিছুটা ডিফারেন্স আছে যে আমরা নরমালি পাইথনকে ইন্টারপ্রেটারও করি, কম্পাইলারও করি। আ কিছু রূপান্তর ব্যবস্থায় আমরা যতই নির্দেশ নেই না কেন সব একসাথে রূপান্তর হবে না। এটি একটি করে নির্দেশ ধারাবাহিকভাবে রূপান্তরিত হতে পারবে। এই রূপান্তর ব্যবস্থাকে বলা হয় ইন্টারপ্রেট। আর যে রূপান্তর করে কাজ করে সেটাকে বলা হয় ইন্টারপ্রেটার। যেমন আমি বলতে পারি যে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এর মধ্যে হচ্ছে একটা প্রোগ্রামিং এ তো আমার ৬ টা বা ৭ টা লাইন আছে।
ওই ৬-৭ টা লাইনের মধ্যে সে প্রত্যেকটা লাইনকে একবার ইন্টারপ্রেট করবে। অর্থাৎ ১ম লাইনকে দেখবে সে, দেন হচ্ছে ইন্টারপ্রেট করবে। 2nd লাইন দেখবে, চেক করবে, দেন ইন্টারপ্রেট করবে। 3rd লাইনে কোনো প্রবলেম থাকলে 3rd লাইন ইন্টারপ্রেট করবে। অর্থাৎ সে প্রত্যেকটা জিনিস ভেঙে হচ্ছে গিয়ে লাইন বাই লাইন সে বেসিক্যালি ইন্টারপ্রেট করবে। আর যেটা কম্পাইলারের ক্ষেত্রে এট a টাইম ইন্টারপ্রেট করবে। সো দ্যাটস দ্য ডিফারেন্স বিটুইন কম্পাইলার আর ইন্টারপ্রেটার। আমরা যদি এখানে কিছু বেসিক জিনিস আছে আমরা একটু যদি দেখি, আ যেমন আমাদের আমরা উদাহরণস্বরূপ বলতে পারি যে আমাদের যেমন এখানে খুব ইম্পোর্টেন্ট একটা জিনিস আমরা পাই, সেটা হচ্ছে ভেরিয়েবল। আমাদের প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জন্য ভেরিয়েবল দরকার পড়ে। এমন কিছু হচ্ছে গিয়ে সিনট্যাক্স আছে। হ্যাঁ? তো সিনট্যাক্সটা আমরা একটু জেনে নেই যে আসলে আমরা কিভাবে আ পাইথন লিখবো বা লেখার প্রসেসটা কি আমরা পাইথন সম্পর্কে যেহেতু জানতে যাচ্ছি। ভেরিয়েবল নো নিড টু ডিক্লেয়ার টাইপস। অর্থাৎ আমাদেরকে দেখা গেছে হচ্ছে কোন একটা সি তে যেটা হতো আমাদেরকে কোন একটা ডাটা টাইপ ডিক্লেয়ার করতে হতো। ডাটা টাইপ কি সেটা আমরা পরে আসছি। সো ডাটা টাইপ হচ্ছে যেমন ইন্টিজার আর আমাদের যেমন ধরেন ফ্লোট এই ধরনের জিনিসগুলোকে আমরা নরমালি ডিক্লেয়ার করতে হতো। যেমন আমি x একটা ভেরিয়েবল নিছি। এই যে এখানে যেমন একটা x ভেরিয়েবল নিছি। আমার এখানে শুরুতে লিখতে হতো ইন্টিজার x is equal 10। এটা নরমালি আমাদের পাইথনে লিখতে হয় না। আবার হচ্ছে যেমন এখানে কমেন্টস ইউজ করা যায়। কমেন্টস এর জন্য আমরা এখানে হ্যাশ ইউজ করি অথবা হচ্ছে গিয়ে অর ইউজ করি এভাবে। সো এরকম অনেক সময় ইউজ করা হয় মাল্টি লাইন কমেন্টের জন্য। ইনডেন্টেশনটা খুবই জরুরি। ইনডেন্টেশনটা কেন জরুরি সেটা বলি। সেটা হচ্ছে আ যেমন আমি কোনো ফর লুপ দিচ্ছি। ফর লুপের একটা ইনডেন্টেশন থাকে। ওটা আমরা যখন প্রোগ্রাম করতে যাব তখন ইজিলি ক্যাচ করতে পারবো। এখন হয়তো এখান থেকে ক্লিয়ার বোঝা যাচ্ছে না। প্রিন্টিং, প্রিন্ট ইউজ করি আমরা এখানে। কন্ট্রোল ফ্লো আছে যেমন if else একটার পর একটা যাতে হয় এভাবে আমরা করি। যেমন if এর আগে কোনো else if আসবে না বা else আসবে না। সো else if এর পরে else if এর পরে else এইভাবে আমরা নরমালি কন্ট্রোল ফ্লো করি। বিভিন্ন ধরনের ফাংশনস আছে ডিফাইন্ড ইউজিং ডিফাইন্ড ডেফিনিশনস। তো এভাবে আমরা বিভিন্ন ধরনের এখানে আমাদের অনেকগুলো বিষয় আছে এগুলো আমরা এখানে ফলো করি। নেক্সট থিংস ইস ভেরিয়েবল এর রুলস। এখানে আমরা এটা এখান থেকে পড়ে যাব দেন আমরা এটা দেখব বইয়ের মধ্যে এটা কিভাবে আসলে আছে বা কিভাবে বলা হয়। A variable name must start with a letter. Letter means আমাকে যেকোনো একটা অ্যালফাবেট ইউজ করে এটা স্টার্ট করতে হবে or an underscore অথবা আমরা একটা আন্ডারস্কোর ইউজ করব। The subsequent characters can include letters, numbers, uh, and underscores অর্থাৎ এরপরে ক্যারেক্টারটা আমরা চাইলে লেটার দিতে পারবো, নাম্বার উইথ আসবে যেটা 0 থেকে 9 এর ভিতরে হবে। ভেরিয়েবল নেমস আর কেস সেনসিটিভ, নেম অ্যান্ড নেম আর ডিফারেন্ট। এটা আমরা দেখাবো এটা কিভাবে হয়। Python has reserved keywords like if, else, class that cannot be used as a variable name অর্থাৎ যেগুলো কিওয়ার্ড আছে এগুলা ব্যতীত সবগুলাই আমরা চাইলে ইউজ করতে পারবো। সো এটা নিয়ে আমরা কিওয়ার্ড সম্পর্কে একটু আইডিয়া দিই। যেমন এগুলো হচ্ছে গিয়ে কিওয়ার্ড। তো এই কিওয়ার্ড গুলো আমরা অ্যাজ এ আ ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারবো না। এর বাইরে বাকিটা ডিক্লেয়ার করতে পারবো। ওগুলো হচ্ছে ডাটা টাইপ যেমন ইন্টিজারের ইন্টিজার, ফ্লোট যেটা ডিফারেন্সটা কি? ইন্টিজার হচ্ছে গিয়ে পূর্ণ সংখ্যা, ফ্লোট হচ্ছে গিয়ে আমাদের যে দশমিক আছে সেগুলো, স্ট্রিং হচ্ছে যেকোনো আমাদের নাম, আ তারপর হচ্ছে গিয়ে আমাদের আ লিস্ট আছে। অনেকগুলা ডাটা যদি আমরা এট a টাইম রাখতে চাই সেটাকে আমরা লিস্ট বলি। টাপলস আছে, সেট আছে, বুলিয়ান আছে, ডিকশনারিজ আছে। এগুলো অনেক ধরনের আমাদের ডাটা টাইপস আছে। এগুলো আমরা যখন ফার্দার যাবো তখন জানবো। যেমন আমাদের এখানে একটা প্রোগ্রাম দেওয়া আছে। প্রোগ্রামটা কি? যেমন আমরা এটা উপরে এটা হচ্ছে গিয়ে কমেন্ট। আর এগুলো হচ্ছে ভেরিয়েবল। যেমন A, B, C ৩ টা ভেরিয়েবলের কথা বলা আছে। ৫, ৬, ৭ এই ৩ টা আমরা ভ্যালু এর মধ্যে অ্যাসাইন করছি। এবং আ আমরা কি করছি এই এই ৫, ৬, ৭ কে আমরা এবার চাইলে ইনপুটও নিতে পারবো। যেমন আমরা এখানে ইনপুট নিছি। ৫, ৬, ৭ মানে এই ৫, ৬, ৭ হচ্ছে গিয়ে আমরা যে আগে থেকে ডিক্লেয়ার করছি কিংবা আমরা চাইলে হচ্ছে গিয়ে এভাবে ডিক্লেয়ার না করে আমরা চাইলে এই ৩ টা আবার হচ্ছে ইনপুটও নিতে পারবো। অর্থাৎ ইউজার সে আমাকে দিবে। সেইভাবে আমরা চাইলে পারবো। যেটা আমরা এখানে চাইলে আমরা এটা করতে পারি। যেমন এখানে একটা কমেন্ট আকারে দিচ্ছি এটা বেসিক্যালি বুঝার জন্য যে আমরা চাইলে সেটা এভাবেও দিতে পারি কিংবা এভাবেও দিতে পারি। এভাবে দিলে আমরা সেটা ইউজার থেকে ইনপুট নেব। সেটা নিয়ে আমরা একটু পরে যাচ্ছি। এরপর হচ্ছে S is equal অর্থাৎ সেম প্যারামিটার বা আমরা যেটাকে হচ্ছে গিয়ে বলি যে হচ্ছে আপনার অর্ধপরিসীমা। অর্ধপরিসীমা
আমরা তিনটা বাহুর যোগফলকে যদি এবার করে হচ্ছে আমরা বের করি, এভাবেও আমরা চাইলে করতে পারি। সো আমরা এই সিম্পল ফর্মুলাটাকে ইউজ করে এরিয়া বের করছি। হ্যাঁ, যে ফর্মুলাতে দেখেন এখানে হচ্ছে মাল্টিপ্লিকেশন এর জায়গায় স্ট্যাটিক সাইন দেওয়া আছে। আমরা কিন্তু প্রোগ্রামিং এ স্ট্যাটিক সাইন ইউজ করি গুণের বদলে, অর্থাৎ আমরা যে মাল্টিপল সাইনটা ইউজ করি, যে মাল্টিপ্লিকেশন এর যে সাইনটা ইউজ করি সেটা ইউজ করি না। রাদার দ্যান উই ইউজ হচ্ছে এভাবে ইউজ করি আমরা। সো এটা একটু খেয়াল রাখতে হবে যে আমরা কি ইউজ করি এইসব ক্ষেত্রে। সো আমরা এবার আ দেখব লাস্টে দেখা যাচ্ছে দেখেন আ ডাবল স্ট্যাটিক। এটা বেসিক্যালি রিপ্রেজেন্ট করে হচ্ছে গিয়ে আমার পাওয়ার। যেমন এটার উপরে কিন্তু রুট থাকার কথা। বাট এখানে রুট নাই। এটা আমাদের ফর্মুলা হলো রুট ওভার s ইনটু s মাইনাস a ইনটু s মাইনাস b ইনটু s মাইনাস c। এখানে রুট নাই, রুটের বদলে দেওয়া আছে দেখেন পাওয়ার হাফ। যেহেতু আমরা জানি হচ্ছে রুটের পাওয়ার হাফ। সো এইভাবে আমরা প্রিন্টটা করি। এটা একটা যদিও একটা মানে জটিল একটা স্যাম্পল পাইথন প্রোগ্রামের জন্য। আমরা আরো ইজি পার্টগুলো দেখব। সো দেন আমরা এখন বইয়েতে যাই, বইয়ে ফেরত যাই। বইয়ে যদি আমরা দেখি যে আমাদের ভেরিয়েবল হচ্ছে কিভাবে আমাদেরকে ভেরিয়েবলে কিছু নির্দেশনা, যেটা আমি বলছিলাম যে ভেরিয়েবল সবসময় একটা শব্দ হবে। আমরা চাইলে মাঝখানে স্পেস দিতে পারবো না এবং শুরুটা আন্ডারস্কোর দিয়ে হতে হবে। হ্যাঁ, প্রথম অক্ষর অবশ্যই আন্ডারস্কোর দিয়ে হতে হবে, অথবা আমার একটা অবশ্যই কি থাকতে হবে, লেটার থাকতে হবে, অক্ষর থাকতে হবে। কখনো সেটা 0 অথবা 9 দিয়ে স্টার্ট হতে পারবে না এবং অন্য কোনো প্রতীক চিহ্ন দিয়ে আমরা স্টার্ট করতে পারবো না। যেমন স্টারিক বা এই ধরনের কোনো কিছু দিয়ে দিতে পারবো না। প্রথম অক্ষরের পর বাকি অক্ষরগুলোতে যেকোনো সংখ্যাও দিতে পারবো কিংবা কোনো লেটারও দিতে পারবো, অথবা আন্ডারস্কোরও ব্যবহার করা যাবে। ভেরিয়েবলের নামে কখনো এই ধরনের স্পেশাল সাইন ইউজ করা যাবে না, যেগুলোকে আমরা স্পেশাল সিম্বল বলি, $, সাইন, পার্সেন্টেজ, আপার লিমিট পাবো। এটাকে আমরা অনেক সময় পাওয়ার হিসেবেও ইউজ করি। তো পাইথনের আরেকটা যে জিনিসটা আছে সেটা হচ্ছে কেস সেনসিটিভ। এটা নিয়ে আমরা এবার একটু দেখব। সো পাইথন ইউজ করার জন্য নরমালি আমরা আ বিভিন্ন কম্পাইলার পাই। যেমন হচ্ছে আমরা আমাদের কম্পাইলার ইউজ করতে পারি। যেমন আমরা এখানে পাইচার্ম ইউজ করি অনেক সময়, কিংবা ভিজুয়াল বেসিক ইউজ করি। তবে যদি আমরা যেকোনো জায়গা থেকে যেকোনো কিছু দিয়ে অ্যাক্সেস করতে চাই, যেমন মোবাইল দিয়ে অ্যাক্সেস করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমরা অনলাইন পাইথন কম্পাইলার ইউজ করতে পারি। ইজি টু ইউজ। সো অনলাইন পাইথন কম্পাইলার যেমন হচ্ছে এটা হচ্ছে অনলাইন পাইথন কম্পাইলার, যেটা হচ্ছে প্রোগ্রামিংয়ের। এটাতে আমরা চাইলে টাইপ করতে পারি। তো আমরা প্রথমে আগের যে জিনিসটা আছে সেটা রিমুভ করব। দেন ধরেন আমি কোনো একটা ভেরিয়েবল নিলাম ছোট হাতের x, যেটা হচ্ছে গিয়ে 10 দিলাম। দেন আমি আরেকটা ভেরিয়েবল নিলাম বড় হাতের x, এবং ওটার জন্য আমরা যে ডাটাটা নিলাম সেটা হচ্ছে 30। এখন আমি যখন প্রিন্ট করব, প্রিন্ট যদি আমি ছোট হাতের x কে করি, তাহলে দেখেন আমাকে দেখাবে only 10। কিন্তু আমি যদি বড় হাতের x কে করি, তাহলে দেখাবে 30। দ্যাট মিনস কেস সেনসিটিভ বলতে এটা বোঝানো হয়েছে যে আমরা সেম নামের বা সেম নামের ২ টা ভেরিয়েবল ইউজ করতে পারবো। তবে এটা খেয়াল রাখতে হবে যে তাদের যাতে লেটারটা সেম হয়। অর্থাৎ আমি এমন এনশিওর করতে পারি বা হচ্ছে গিয়ে আমার টেস্টটা যাতে সেম হয়। যেমন আমি চাচ্ছি হচ্ছে সাম করব, কোন একটা সাম করব। সাম করতে চাচ্ছি ১০ এর সাথে x এর যোগ। আমি যদি সামহাউ এখানে এখন বড় হাতের X দেই এবং প্রিন্টের মধ্যে সাম দেই, আমাকে সেটা রং দেখাবে। রং দেখাবে দেখেন সেই ইয়েটা কি বলা আছে, X is not defined। অর্থাৎ আমার বড় হাতের X কোন জায়গায় আমি আসলে এখানে ডিফাইন করি নাই। আমি যদি এখন এই ছোট হাতের X টাকে বড় হাতের X করে দেই, then my program will be run। দেখেন 10 + 10 is 20। আমাকে প্রিন্টের মধ্যে সামনে 20 রেখেছে। সো আমার এখানে যেই কেস সেনসিটিভিটি এর কথা বলা হচ্ছে, বেসিক্যালি কেস সেনসিটিভ জিনিসটাই এরকম যে আমার যেই ভেরিয়েবলটা আমি ডিক্লেয়ার করছি সেটা যেই কেসে লেখা হয়ে থাকবে সেইম কেসে আমাকে এখানে তাকে কল করতে হবে। ওকে আমি কল করব ওইভাবে। আমি যেমন এখানে সামকে SUM ছোট হাতের সাম দিয়ে কল করছি। এখানে যদি আমি কোন কারণে এটা বড় হাতের S দিয়ে কল করি, সে কিন্তু আমাকে রেজাল্ট প্রডিউস করতে পারবে না এবং সে দেখাবে হচ্ছে গিয়ে সাম ইস নট ডিফাইন্ড। ডিড ইউ মিন সাম? আমাকে জিজ্ঞেস করা হচ্ছে যে আমি এটাকে আসলে ছোট হাতের সাম বুঝাইছি কিনা। আমি যদি এখানে সামটা ছোট হাতের দিতাম এক্সাক্টলি লাইক দিস, দেন এটা হচ্ছে গিয়ে আমার রান হবে, প্রপারলি রান। So these are the main things which are very important for
আর পাইথন, বেসিক পাইথন বেসিক্যালি। তো আমরা নেক্সট ক্লাসে আবার মিলিত হবো। এরপর আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা আমাদের ব্যবহারিকটা স্টার্ট করবো। আমাদের যেই এখানে হচ্ছে বিভিন্ন ব্যবহারিক আছে, যেমন হচ্ছে আমাদের এই জায়গা থেকে বিভিন্ন ধরনের টেস্ট আছে যে আমরা কোন কোন ব্যবহারিকটা করবো, যেমন একটা ব্যবহারিক সমস্যা ১, দেন হচ্ছে গিয়ে ব্যবহারিক সমস্যা ২, এগুলো যখন আমরা করবো দেন আমরা এই কাজটা এখানে স্টার্ট করব। যে আমরা এটা কিভাবে করতে পারি বা প্রোগ্রামিং আমরা জিনিসগুলোকে কিভাবে রাখি এবং এটা কিভাবে এক্সিকিউট হয়। তো টিল দেন আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।